এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো চলো, অনেকদিন পর অ্যানালাইসিস ভিডিও আমি নিয়ে আসছি। ঠিক আছে। সো বেশি টাইম ওয়েস্ট না করে আজকে অ্যানালাইসিস শুরু করা যাক, এবং সোমবারে মার্কেট কোথায় কি ওপেন হতে পারে তো তার একটু এক্স্যাক্ট বা ডিপ কনসেপ্ট আমরা নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে। দেখো, ওভারঅল মার্কেটের যদি ট্রেন্ড দেখো, সেটা কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডে মার্কেট চলছে। ঠিক আছে, এক নম্বর। দুই নম্বর কি, মার্কেট কিন্তু একদম লো লেভেলে গিয়ে মার্কেট সাস্টেন করছে এখন, মানে পুরো সাপোর্ট করছে, যেখানে বলতে পারো এই রেঞ্জটা। সো আমাদের প্ল্যানিংটা কী হবে, মার্কেটে একটা রেঞ্জটা আমরা ডিসাইড করছি, যেটা আমি বলেছিলাম আগের বারও, যে লং টাইম ফ্রেমে কিন্তু আমাদের রেঞ্জ ডিসাইড করতে হবে। ঠিক আছে। সো রেঞ্জটা কি, রেঞ্জটা বলে দিই। এক্স্যাক্টলি হচ্ছে, দেখো তোমার মোটামুটি 48,260 ধরো, মেবি 48,000-এর লেভেলটা ধরো। ঠিক আছে, 48,000-এর লেভেল আমরা অ্যাজ আ স্ট্রং সাপোর্ট বলতে পারো। আর এইদিকে তোমার হচ্ছে 49,652। ঠিক আছে, 49,652 একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো সেখানে দাঁড়িয়ে কিন্তু ব্যাঙ্ক নিফটি আগের দিন সোমবারে যে মোমেন্টামটা দেবে, সেই মোমেন্টামটা কিন্তু বলতে পারো কাইন্ড অফ সাইডওয়েজ হতে পারে। কেমন আমার মতে বলে, কেন সাইডওয়েজ হবে তার মেন কারণ যেটা বলছি, দেখো, সেলিং দিল, ছোটো গানের বানানো, ছোটো গানের বানানো, ছোটো গানের বানানো। তো কাইন্ড অফ মার্কেট কিন্তু চাইছে একটু টাইম পাস করতে। এই রেঞ্জটা কিন্তু মার্কেট কখনোই ব্রেক করেনি। 48,000-48,000-এর লেভেলটা কখনো কিন্তু মার্কেট ব্রেক করছে না। হ্যাঁ, ইনহাউ যদি এই লেভেলটা ব্রেক করে, আমাদের নেক্সট টার্গেট কী হবে? ঠিক আছে, নেক্সট টার্গেট হচ্ছে তোমার প্রপার এই জোনটা, পিওর অ্যাটলিস্ট যদি বলো, মোটামুটি আমি এই রেঞ্জটাই দেখতে পাচ্ছি আপাতত এখন। ঠিক আছে। তো সো এই লেভেলটা হচ্ছে আমাদের অ্যাজ আ টার্গেট হবে না, কিন্তু স্ট্রং জোন, মানে যেই লেভেল থেকে মার্কেট উঠেছে, যেটা হচ্ছে তোমার 47,000। ঠিক আছে, কাইন্ড অফ 1,000 পয়েন্টের বেয়ারিশ মোমেন্টাম কিন্তু আমরা দেখতে পারি, যদি এই রেঞ্জটা মানে 48,000-এর লেভেলটা ব্রেক করে। ঠিক আছে। এবার কি সেটা একদিনে পসিবল না, সেটা একদিনে পসিবল নাও হতে পারে, মেবি 2 দিন 3 দিন টাইম লাগালো, মেবি 5 দিন টাইম লাগালো। কিন্তু যদি একটা স্ট্রং সেলিং ক্যান্ডেল বানায়, এখানে কিন্তু না আসার কোনো চান্স নেই, ডেফিনেটলি আসতে পারে। কারণ তোমরা ভালো মতো জানো, আমাদের কোর্সে যেটা শেখানো হয় যে ফাঁকা মাঠে গোল দিতে কিন্তু সবারই ভালো লাগে। সো এইখানে দেখো, এইখানে কাইন্ড অফ ছোটো 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 রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। ঠিক আছে, এটা গেল আমাদের ব্যাঙ্ক নিফটি লেভেলটা তোমাদের বলে দিলাম। এইবার দেখো আমাদের ট্রেডের প্ল্যানিংটা কী হবে, যদি আমাদের ট্রেডের প্ল্যানিংটার কথা বলি। সো স্মল টাইম ফ্রেমের যদি আমি দেখি, ধরো 1 ডে টাইম ফ্রেম, আমরা জাস্ট হাই লো ওপেনিং ক্লোজিং আমরা একটু টেনে নিচ্ছি। হ্যাঁ, ওপেনিং ক্লোজিং আমরা একটু টেনে নিলাম, এই লেভেলটা কাইন্ড অফ এরকম কোনো জায়গায় থাক। ওকে, দেখো এইটা মার্কেট আগের দিনে মার্কেট ওপেন হলো এখানে ক্লোজ হলো মোটামুটি ধরো 48,369-এর কাছাকাছি, 39-এর কাছাকাছি। ঠিক আছে। সো এই লেভেলটা আমাদের কিন্তু সোমবার দিন দাঁড়িয়ে খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল হয়ে যাচ্ছে, কারণ মার্কেট এখানে ক্লোজ করেছে বেশিরভাগ জোনটাই। দেখো মার্কেট কিন্তু যদি লংটাকে আমি টানি, এখানে কিন্তু মেবি এইখান থেকে ক্লোজিং দিয়ে মার্কেট উঠেছে। ঠিক আছে। সো আমাদের প্ল্যানিংটা কী থাকবে, যদি মার্কেট মোটামুটি এই যে এই লেভেলটা, এই লেভেলটা এই লেভেলটা ব্রেক করে। ঠিক আছে, এই লেভেলটা ব্রেক করে, অর্থাৎ মোটামুটি 48,340-এর দিকে, 48,300 লেভেলটা যদি ব্রেক করে, মার্কেট কিন্তু আমরা স্ট্রং র্যালি, মানে পুট সাইডের র্যালি, প্রায় 340 পয়েন্টের র্যালি দেখতে পারো, প্রায় 48,000-এর কাছাকাছি আসার জন্য। ঠিক আছে, মানে এত দূর আমরা র্যালি দেখতে পারবো। হ্যাঁ, কেমন মোমেন্টামটা থাকবে, রিভার্সাল নিয়ে প্যাটার্ন বানালো, দেন এখানে রিজেকশন, তখন আমরা প্ল্যানিং করবো পুট সাইডের দিকে। ঠিক আছে। কল সাইডের দিকে কী প্ল্যান আছে, কল সাইডের দিকে দেখো কাইন্ড অফ রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট হচ্ছে ট্রেন্ড লাইনে। যদি তোমাদের দেখাই, তাহলে তোমরা দেখতে পারবে। দেখো, দেখো ছোটো টাইম ফ্রেমে যদি দেখো, কাইন্ড অফ আপনার রেজিস্ট্যান্স জোন আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই জোনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো এই জোনটার ইম্পর্টেন্সটা কী, এবার আমি তোমাদের ছোটো টাইম ফ্রেমে গিয়ে ইম্পর্টেন্সটা দেখাচ্ছি, ইম্পর্টেন্সটা কী। ঠিক আছে, আমাদের পুটের প্ল্যানিং আমাদের করে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্টে জোন হবে পুটের। আর যদি সেকেন্ড জোন এই লেভেলটা 48,000 লেভেলটা ব্রেক করে, ঠিক আছে, তবে কিন্তু আমরা সেকেন্ড জোনে পাড়ি দেবো, দ্যাটস লাইক 1,250 পয়েন্টের কাছাকাছি। ঠিক আছে, সোমবারের মার্কেটটা খুবই ইম্পর্টেন্ট একটা মার্কেট হতে চলেছে। মেবি তোমরা যদি দেখো এইখানটায় নোটিস করে, এখান থেকেও কিন্তু একটা ট্রেন লাইনের সাপোর্ট আমার হল পাচ্ছি। ঠিক আছে,
এখান থেকে কিন্তু একটা ট্রেন লাইনের ছোট্ট একটা ট্রেন লাইনের আমি সাপোর্ট পাচ্ছি, ঠিক আছে। মানে প্ল্যানিংটা তাহলে কী করে হবে? প্ল্যানিংটা হচ্ছে মার্কেট রিভার্সাল করলো, ব্রেক করলো, রিটেস্ট নিল এই জায়গাটা কোথাও প্রায় মোটামুটি যদি এই লেভেলটা বলি 48,220, 48,220 লেভেলে যদি রিটেস্ট নেয় মার্কেট কিন্তু সোজা ফল করবে, ঠিক আছে। এটা গেল আমার পুট সাইডে। এবার যদি কল সাইডে প্ল্যানিংয়ের কথা বলো, কল সাইডে মোটামুটি যেই লেভেলে মার্কেট ঘন ঘন দেখবে রেজিস্ট্যান্স নিয়েছে, অর্থাৎ এই যে এই লেভেলটা দেখতে পাচ্ছ, এই লেভেলটা খুবই একটা রেজিস্ট্যান্স লেভেল জোন, ঠিক আছে। সো আমাদের কল সাইডে প্ল্যানিংটা কী করে হবে? মোটামুটি দেখো, যদি এই যে এই ক্যান্ডেল দেখে দিলে, এটা আমি আর ডিলিট করে দিলাম, এটা রাখার কোনো মানে হয় না। মোটামুটি এই যে এই লেভেলটা যদি ক্লোজিং দেয়, উপরে যদি মোমেন্টাম আসে, মানে এই দেখো এই লেভেলটা, কেন আমি বলছি এই লেভেলটা, এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল, কাইন্ড অফ এখান থেকে রেজিস্ট্যান্সে অ্যাড করতে পারে। এই লেভেলটা ক্রস ওভার দিলে আমরা কল সাইডে প্ল্যানিং করতে পারবো। ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট আর টার্গেট উইল বি দিস, ঠিক আছে। এটা ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট, ঠিক আছে। সো এটা তো গেল আমাদের ব্যাঙ্ক নিফটি। ওকে, লেভেলটা আরও কনফিগার করে দিই। যদি মার্কেট 48,200 লেভেলের নিচে যায় তখন কিন্তু আমরা পুট সাইডে প্ল্যানিং করবো, মেবি 48,000 কাছাকাছি টার্গেট দেবো ফার্স্ট। সেকেন্ড টার্গেট আমাদের যদি ওটা ব্রেক করে তার ব্যবহারটা পরে পুরো 1250 পয়েন্টের আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি রেঞ্জ, ঠিক আছে। আর যদি কল সাইডের দিকে প্ল্যানিং করো মোটামুটি 48,635 উপরে আমরা কল সাইডে প্ল্যানিং করো। ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে 48,910 সামথিং, সেকেন্ড টার্গেট প্রায় 49,680, ঠিক আছে। হ্যাঁ, 49,680 ধরা যায়, প্লাস এর হাফও ধরতে পারো, ঠিক আছে। সো এটা গেল আমাদের ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে। এবার কি আছে নিফটি ফিফটি। নিফটি ফিফটির জোনও সেম টানায় আছে, এটা সরি এক সেকেন্ড। নিফটি ফিফটির জোন যদি দেখি, ঠিক আছে, এটা আমি কাইন্ড অফ সেভ করে দিই, যা কোথায় গেল, আচ্ছা পরে দেখছি। নিফটি ফিফটি যদি জেন দেখো সেম ট্রেন লাইন উপর থেকে আসছে, ঠিক আছে। সো এটা 1 আওয়ার টাইম ফ্রেম করা আছে। সো মেবি আমি এখান থেকে একটা লেভেলগুলো কমপ্লিট করে দিচ্ছি। সো দেখো লেভেলগুলো ইম্পর্টেন্ট, মানে লেভেলগুলোর ইম্পর্টেন্স কিন্তু প্রচুর, ঠিক আছে। সো ইম্পর্টেন্স যদি দেখো লেভেলগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্স আছে একটা। হুম, এবার দেখো 1 ডে টাইম ফ্রেমে যদি, এটা তো 1 আওয়ার টাইম ফ্রেম, আমি 1 ডে টাইম ফ্রেমে যাচ্ছি, তোমাদের আমি গোড়া থেকে অ্যানালাইসিস করা শেখা যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো। দেখো মার্কেট কী করে, কখনো সোজাসুজি এগোয় না, ঠিক আছে। মার্কেট রিটেস্ট নিতে এগোয়। এবার ব্রেক করলো, রিটেস্ট নিল, ব্রেক করলো, আবার রিটেসমেন্টের জন্য যাচ্ছে, কিন্তু এই জায়গাটা গিয়ে একটা স্ট্রং সাপোর্ট লেভেলের কাজ করছে, যেটা হচ্ছে 23,000-এর মেবি লেভেলটা, হ্যাঁ 22,977, 23,000-এর একটা স্ট্রং সাপোর্ট জোন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সাপোর্ট জোন যতক্ষণ না ব্রেক করবে মার্কেটে মোটামুটি পুট সাইডের সেইভাবে অতটা র্যালি আসবে না। যদিও পুট সাইডে র্যালি আসে সেটা পরের কথা, ঠিক আছে। আমরা কালকের যদি জোনের মধ্যে ডিসাইড করি, আর শর্ট যেহেতু আমার টাইম কম আছে তো তার জন্য দেখো আমি জাস্ট কুইকলি একটা রেঞ্জ টেনে তোমাদের অ্যানালাইসটা বলি। চলো, মার্কেট যদি মোটামুটি এই লেভেলটার উপরে যায়, মানে এই লেভেলটা ইন দ্য সেন্স 23,186 লেভেল যদি যায় তখন আমরা কল সাইডে প্ল্যানিং করবো। আর যদি 23,096 নিচের লেভেল ব্রেক করে তাহলে কিন্তু আমরা পুট সাইডে প্ল্যানিং করবো, ঠিক আছে। এবার এদিক থেকে দেখো একটা শর্ট টাইম ফ্রেমের একটা ট্রেন্ড আসছে, হ্যাঁ। সো এই ট্রেন্ডটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবার 15 মিনিটের চারে চলে যায়, এর ইম্পর্টেন্সটা কত দেখবে দেখো। এক্স্যাক্টলি এই ট্রেন্ড লাইনের জায়গায় কিন্তু মার্কেট হল্ড করেছে, সাপোর্ট নিয়েছে, ঠিক আছে। তাহলে প্ল্যানিংটা কী হবে, যদি এই লেভেলটা নিচে নামে তাহলে আমরা পুটে প্ল্যানিং করবো, একদম স্মল এসএল নিয়ে। টার্গেট মোটামুটি ফার্স্ট টার্গেট 70 পয়েন্ট পর্যন্ত রাখবো। 23,060, 23,060-এর নিচে নামলে আমরা কিন্তু পুট সাইডে প্ল্যানিং করবো, হ্যাঁ এই লেভেলটা, ঠিক আছে। আর যদি মার্কেট মোটামুটি দেখা গেল আমাদের রেঞ্জের বাউন্ডারি কভার আপ করেছে, ঠিক আছে। সো সাপোর্ট এক সেকেন্ড, ওকে। মার্কেট যদি দেখি মেবি এই লেভেলটা ক্রস করেছে 23,174-75, চলো 23,080 লেভেল যদি ক্রস করে মার্কেট কিন্তু একটা র্যালি দেখাতে পারে কল সাইডের দিকে, ছোট্ট একটা এসএল হয়ে আমাদের কাজ শুরু হবে। মাঝপথে আমাদের কোনো কাজ হবে না, কারণ মাঝপথে আমরা কাজ করতে অভ্যস্ত নই। সো এটাই হচ্ছে তোমাদের নিফটির টার্গেট।
কলের টার্গেট, এটা পুরের টার্গেট, ঠিক আছে। আর পুটে যদি ফল আসে, মার্কেট ভালো ফল আসবে। সো মেবি এইটা রেঞ্জ ব্রেক করলে এত দূর ফল আমি এক্সপেক্ট করছি, ঠিক আছে। সো যাই হোক, দ্যাটস ইট ফর দিস ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সাথে লাইভ মার্কেটে সোমবারে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট।